নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো দুটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটা সম্পূর্ণ নতুন একটি নোটিফিকেশন। আর তোমাদের বলে রাখি, পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে রূপশ্রী প্রকল্প এবং কন্যাশ্রী প্রকল্প রয়েছে, সেই দুটি প্রকল্পের অধীনে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দুটো আলাদা আলাদা নোটিফিকেশান রয়েছে, কিন্তু একই দিনে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং তোমাদের সেমভাবেই অ্যাপ্লিকেশান করতে হবে। এবং তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকেই, অর্থাৎ 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই আবেদন জানাতে পারবে। ছেলে মেয়ে প্রত্যেকেরই জন্য এখানে অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে। এবং এখানকার একটা প্লাস পয়েন্ট কি, তোমরা যদি দুটো ডিফারেন্ট পোস্টের জন্য আবেদন করতে চাও অবশ্যই করতে পারবে, মানে মোর দ্যান ওয়ান পোস্টের জন্য, কিন্তু তার জন্য তোমাকে কোনো রকমের ফিস দিতে হবে না। অর্থাৎ এখানে যে অ্যাপ্লিকেশন পদ্ধতি, সেইখানে তোমাদের কোনো রকম মূল্য দিতে হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে ছেলে মেয়ে যে কোনো ক্যাটাগরির প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং বেতনও কিন্তু খুব ভালো মানের রয়েছে। তোমরা দেখতে পাবে দুটো নোটিশে 3 রকমের পদ রয়েছে, সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা তোমাদের সাথে করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তো বন্ধুরা দেখো, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে পরিষ্কার বলা রয়েছে প্রপার ইনফরমেশান দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন না করলে অন্য কোনোভাবে আবেদন করতে পারবে না। যেখানে 4 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবং তোমাদের 20 সেপ্টেম্বর তোমাদের সন্ধ্যা 6টা পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে হলে অনলাইনেই তোমাকে করতে হবে। এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশন হলেও তোমাদের কিন্তু পরবর্তীতে কোনো রকম এডিট উইন্ডো দেওয়া হবে না। তাই বেসিক্যালি যদি তোমাদের অ্যাপ্লিকেশন করতে কোনো পার্সোনাল ডিটেলস বা আদার্স কোনো ইনফরমেশান ইনপুট করতে কোনো রকম মিস্টেক করে থাকো, তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের হাতে সেই সুযোগটা থাকবে না যে তোমরা সেটার কারেকশান করবে। তাই অ্যাপ্লিকেশন করার সময় একদম নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, এবং অবশ্যই 20 সেপ্টেম্বরের মধ্যে। তো এটা ফার্স্ট নোটিফিকেশন নিয়ে কথা বলছি, যেখানে 2 ধরনের পোস্ট রয়েছে এবং দুটোতেই রিটেন এক্সামিনেশন রয়েছে। ফার্স্টে যেই পোস্ট হচ্ছে সেখানে তোমাদের জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, এগুলো থেকে কোশ্চেন থাকবে। এবং অবজেক্টিভ টাইপের 40 নম্বরের প্রশ্ন এবং ডেসক্রিপটিভ টাইপের 10 নম্বরের প্রশ্ন। তাহলে রিটেন টেস্টে সর্বমোট থাকছে 50 নম্বর। এরপরে রয়েছে কম্পিউটার টেস্ট, যেখানে আছে 40 নম্বর, ভাইবা থেকে থাকছে 10 নম্বর। তাহলে ওপরের পার্ট থেকে কিন্তু টোটাল স্কোর হয়ে গেল 100। এই 100 নম্বরের উপরে তোমাদের মেরিট লিস্টটা তৈরি হবে। এবং সেকেন্ড যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ, এই পার্টগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে। এবং এখানে মান থাকছে 40, অবজেক্টিভ 30 এবং ডেসক্রিপটিভ 10 নম্বরের প্রশ্ন থাকবে। এবার কম্পিউটার টেস্ট থেকে থাকছে 50 নম্বর এবং ভাইবা থেকে থাকছে 10 নম্বর। তো দুটো পার্টে কিন্তু টোটাল স্কোর 100 করে রয়েছে। এবং রিটেন টেস্ট যাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস থাকবে তাদেরকেই পরবর্তীতে কম্পিউটার টেস্ট, তারপরে ভাইবা, এগুলোর মাধ্যমে ফাইনালি তাদেরকে নিয়োগ করা হবে। এবার দেখো এখানকার বয়সের সীমাটা কি রয়েছে। তো দেখো, তোমাদের বয়সটা 1/1/2024 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়সটাকে হিসাব করা হবে। এবং পরিষ্কার বলা রয়েছে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর। মানে 18 বছরের নিচে হলেও হবে না, আবার 40 বছরের বেশি হলেও হবে না। 18 থেকে তোমাদের বয়সটা 40-এর মধ্যে হতে হবে। এরপরে দেখো, তোমাদের যেটা বলা রয়েছে অ্যাডভার্টাইজমেন্টের ডেট ওয়াইজ তোমাদের বয়সটা 18 থেকে 40 কাউন্ট করবে এবং সরকারি নিয়মমাফিক বয়সের ছাড় পেয়ে যাবে।
ওবিসি প্রার্থীরা পেয়ে যাবে 3 বছরের ছাড়, সুতরাং তারা আবেদন করতে পারবে 18 থেকে 43 বছর পর্যন্ত। এবং যদি এসসি এসটি প্রার্থী হয় তাহলে তারা 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছে। আশা করছি বয়সের বিষয়টা বোঝা গেছে। এবং অ্যাপ্লিকেশন যদি করতে হয় অবশ্যই www.birbhum.nic.in অথবা www.birbhum.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন জানাতে হবে। যেখানে তোমাদের দু ধরনের পোস্ট রয়েছে, অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর। দুটো পোস্টের ক্ষেত্রেই সেম এজ লিমিট, 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এবার তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কী রয়েছে সেটা দেখাবো। তো এটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর ডিইও, যেখানে গ্র্যাজুয়েশন লাগবে ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে, মানে তুমি সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি কম্পিউটারের নলেজ লাগবে, মানে এমএস অফিস, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এগুলোর ওপর তোমার দক্ষতা লাগবে। এবং সাথে তোমার টাইপিংয়ের একটা স্পিড চাওয়া হয়েছে। দেখো আজকাল কিন্তু কম বেশিরভাগ জবগুলোতেই কম্পিউটারের টাইপিং স্পিড বা কম্পিউটারের এবিলিটিটা কিন্তু লাগেই। তো সেই কারণেই বলছি, যাদের কম্পিউটারের কোনো কোর্স করা নেই অবশ্যই কম্পিউটারের কোর্স কিন্তু তোমরা করে নিতে পারো, তাহলে এই টাইপের জবগুলোতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এই ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টের জন্য তোমার 11,000 টাকা পার মান্থ স্যালারি, এবং তোমাদের আগেই বলেছিলাম যে 18 থেকে 40 তোমার বয়সটি ধরা হবে। এরপরে তোমাদের রয়েছে দেখো অ্যাকাউন্টেন্ট। এই অ্যাকাউন্টেন্ট পোস্টে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমার কমার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটারের নলেজ তোমার লাগবে। এবং এই পোস্টের জন্য তোমার যে বেতনটা, সেক্ষেত্রে তোমার 15,000 টাকা পার মান্থ স্যালারি। এবং রিটায়ার এমপ্লয়িরা চাইলে আবেদন করতে পারবে, যারা রিটায়ার করেছো তারাও আবেদন করতে পারবে। তো সেই জন্য দেখো রিটায়ার এমপ্লয়ি যারা রয়েছে তাদের আপার এজ লিমিট 64 দেওয়া রয়েছে, এবং যারা নর্মাল ক্যান্ডিডেট তারা কিন্তু আবেদন করতে পারবে 40 বছর পর্যন্ত। এবং একজন ক্যান্ডিডেট সর্বোচ্চ একের বেশি পোস্টের জন্য আবেদন করতে পারবে না। যেখানে রূপশ্রী প্রকল্পে ডাটা ম্যানেজার এবং কন্যাশ্রী প্রকল্পের আন্ডারে, রূপশ্রী এবং কন্যাশ্রী প্রকল্পে তোমাদের আন্ডারে ডাটা ম্যানেজার পোস্টে নিয়োগ হচ্ছে। এসসি এসটি কমিউনিটি হলে 5 বছর, ওবিসি 3 বছরের ছাড় পাবে। এবং অবশ্যই প্রপার চ্যানেলের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। 1:5 রেশিওতে তোমাদের ডাকা হবে, মানে 1টি শূন্যপদের ভিত্তিতে 5 জন এই হিসেবে তোমাকে ডাকা হবে। কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হলো, ইয়ারলি এগুলো তোমাদের রিনিউয়াল হতে থাকবে। তো বন্ধুরা এটা হচ্ছে যে 2 নম্বর নোটিশ। এবং 2 নম্বর নোটিশে তোমাদের ডাটা ম্যানেজার যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে সাব ডিভিশন ব্লকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন ব্লক ওয়াইজ কিন্তু এক এক করে ভ্যাকেন্সি আউট হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু ব্লক ওয়াইজ আমরা নতুন নতুন আপডেট তোমাদের সামনে নিয়ে আসছি। সেগুলো সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান যাচাই করেই তোমাদের সামনে আনার চেষ্টা করছি। অনেকেই বলো ফেক ইনফরমেশান, কিন্তু তোমরা কিন্তু নিজেরা চাইলে একবার দেখে নিতে পারো অফিসিয়াল ওয়েবসাইটে। হয়তো এগুলো কন্ট্রাকচুয়াল বেসিসে, কিন্তু পার্মানেন্ট পোস্টে না হলেও কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে, কিন্তু রিক্রুটমেন্টগুলো কিন্তু হচ্ছে। এবং এই পোস্টের ক্ষেত্রেও তোমার দেখো যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন। এবং এই গ্র্যাজুয়েশন সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে। তুমি সায়েন্স, কমার্স, আর্টসের যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি যদি নর্মাল গ্র্যাজুয়েশন করে থাকো বা তোমাদের অনার্স থাকে তাহলেও আবেদন করতে পারবে, কিন্তু তার পাশাপাশি কম্পিউটারের কোর্স তোমার থাকতে লাগবে এবং তার পাশাপাশি টাইপিংয়ের স্পিড লাগবে। এবং সেমভাবেই এটার বয়স হচ্ছে 18 থেকে 37-এর মধ্যে রয়েছে। এবং আপার এজ লিমিট যেটা, সেই ক্ষেত্রে ওবিসি এর প্রার্থী হলে 3 বছরের ছাড়, এসসি এসটি হলে তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এই পোস্টের ক্ষেত্রেও 11,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে। এবং যদি আবেদন করতে হয় অবশ্যই সেমভাবেই 4 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে গিয়ে প্রপার ডকুমেন্টস দিয়ে। তো সেই ডকুমেন্টসগুলোকে একটু বলি। এজ প্রুফ দিতে হবে, এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট। দেন তোমার অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার, ভোটার, রেশন, এগুলো তোমাকে দিতে হবে। তারপর সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান একদম মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশনের লেভেল পর্যন্ত যা যা রয়েছে। তারপর তোমাদের হচ্ছে আইডি প্রুফ দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে, এক্সপিরিয়েন্স থাকলে দিতে পারো, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, কম্পিউটারের সার্টিফিকেট, এই সমস্তটা তোমাকে আপলোড করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়। এবং বারবার বলছি এডিটে কিন্তু কোনো রকম সুযোগ নেই। এবং নিয়োগটি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে বীরভূম ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে। দুটো নোটিফিকেশানে বীরভূম ডিস্ট্রিক্টে, একটা রূপশ্রী এবং অন্যটি কন্যাশ্রী প্রকল্পে।
নিয়োগ করা হচ্ছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।